নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পুজো শেষ হতে হতে বাজারে পাওয়া যায় ছোট আলু বা নতুন আলু। এই আলুর দম বাঙালির সবার কাছেই খুবই প্রিয়। আমার আজকের রেসিপি এই ছোট আলু দিয়েই বানানো আলুর দম। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই আলুর দম বানানোর জন্য আমি 1 কেজি ছোট আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলুটাকে আগে সেদ্ধ করেও নিতে পারেন। তারপর তাতে 1 টিস্পুন থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। আর নুন এখন দেব না, কারণ নুন দিলে আলুটা ভাজলে ক্রিস্পি হবে না। এখন হলুদ মাখিয়ে আলুটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 টিস্পুন থেকে একটু কম জিরে দিয়ে দিলাম। ওই একই মাপে ধনে দিয়ে দিলাম। তারপর 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। 4টে লবঙ্গ দিয়ে দিলাম। আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে সতে করে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। তাতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকেও এই মশলাগুলোর সাথে একটু ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তাতে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, নাহলে পোস্তটা পুড়ে যাবে। এবার পোস্তটাকেও এর সাথে একটু নাড়িয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সির ছোট জারে মশলাটাকে নিয়ে নিলাম। মশলাটার একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। ভাজা মশলাটাকে একটা বাটিতে ঢেলে রেখে মিক্সির ওই জারে একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার তাতে 5টা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম। 1 ইঞ্চ আদাকে টুকরো করে দিয়ে দিলাম। 2 টিস্পুন চালমগজ বা মেলন সিডকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। তাতে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তাতে হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার কড়াই থেকে তুলে নিলাম। অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আলু ভাজার তেলটা তাতে নিয়ে নিলাম। আরও 1 টিস্পুন তেল তাতে অ্যাড করে দিলাম। ওই তেলের সাথে 2 চামচ ঘি মিশিয়ে দিলাম। একটা তেজপাতা আর 1/2 টিস্পুন জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। তাতে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম, তাহলে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে। এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার মিক্সিং জারটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মশলাটা একটু ঢেকে দেব। 8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তাতে 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেব। 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল শীতের নতুন আলুর দম। এটা সম্পূর্ণ একটা ভেজিটেরিয়ান রেসিপি। আপনারা যে কোনো দিনই বাড়িতে বানাতে পারেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।